মাস্ক পরেছি, মাস্ক নাই, ভ্যাকসিনটা দিয়েছি। তখন ডর লাগছে। চরিত্র বলে নাম রাখা হয়েছে অর্জুনের দর্পচূর্ণ। ওইদিকে কুরুক্ষেত্র যুদ্ধের পর দ্বারকানগরে ভগবান শ্রীকৃষ্ণ প্রজা কল্যাণের জন্য এক ধর্মীয় যজ্ঞ আরম্ভ করেছে। তো সেই মহান যজ্ঞ আসছেন শ্রীকৃষ্ণ, অর্জুন এবং দ্বারকানগরে কুলপুরোহিত।
শ্রীকৃষ্ণ অর্জুন এবং দ্বারকের কুলে পুরোহিত সেই মহান যজ্ঞ আরম্ভ করলেন। ও প্রজাবাসীগণ আনন্দিত হচ্ছেন। সেই প্রজাবাসীগণ আসছেন সেই যজ্ঞস্থলে আনন্দ দেওয়ার জন্য। सब लोग बोले ना कि द्वारकानगर धर्मीय राज्य আমি দেখছি এর যে পাপী রাজ্য কোথাও নেই এর যে পাপী রাজ্য কোথায় কে বলে দ্বারকার পাপী রাজ্য কে বলে দ্বারকার পাপী রাজ্য যে রাজ্যে রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে রাজ্যে সংকল্পিত প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে সেই রাজ্যকে কে বলে পাপী রাজ্য আমি বলি যে রাজ্যে শিশুর কাল মৃত্যু ঘটে
মৃত্যু ঘটেছে। আমার স্ত্রী যে কোটি সন্তান জন্মগ্রহণ করেছে, আমার স্ত্রী যে কোটি সন্তান প্রসব করেছে, একটি জীবিত নেই, একটি বেঁচে নেই। এই দেখো তার প্রমাণ। তাই আমরা স্থির করেছি এই অকাল মৃত্যু রাজত্ব ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। তখন তোমরা তোমাদের প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে এই পাপ রাজত্বে কেউ আর বসবাস করবে না, এই পাপ রাজত্বে কেউ আর বসবাস করবে না। আমরা অন্য রাজ্যে চলেই যাব, আমরা অন্য রাজ্যে চলেই যাব, চলেই যাব, চলেই যাব। দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও ব্রাহ্মণ, আমি গণ্ডিধারী কুরুক্ষেত্র বীর বিজয়ী অর্জুন, যার ধনুক টঙ্কারে স্বর্গমর্ত পাতালয় কম্পিত, সেই বীর অর্জুন সামনে থাকতে আমার সখাকে অপমান করে তুমি রাজ্য ছেড়ে চলে যাবে, তা কখনো হতে পারে না। আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, এবার আমি তোমার স্ত্রী গর্ভের সন্তানকে বাঁচাবো। আর যদি না পারি তাহলে অগ্নিকুণ্ডে, এই অগ্নিকুণ্ডে এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। যাও তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, তোমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমায় খবর দিও, তখন কিন্তু আমায় খবর দিও, ঠিক আছে? আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি, আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি। আমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, আমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব। আমি তোমার কথা মতো চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। জমালেন জমের দুঃখাল আসছেন সেই দ্বারকানগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। হরি কাল আপনারা সকলেই জানেন, যদি কালে কোনো জীবকে নিয়ে যায় কারো সাধ্যের কাজকে রাখার, তাই সেই কাল চলেছেন সেই দ্বারকানগরে ব্রাহ্মণী গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। তাই সেই কালের ভাবে গণিত আপনি বলে গেছেন
আবার গর্ভবতী হয়েছে। সেই ব্রাহ্মণী আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। যেভাবে তাদের সন্তানগুলিকে মেরেছি, যেভাবে তাদের 7টি ছেলেকে মেরেছি, তেমনি ভাবে এবার তার গর্ভের সন্তানকে করে নিয়ে আসবো। আর বিলম্ব করবো না, চলো সুতার ওখানে করে ফেলবে। চলেছেন সেই দ্বারকনগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে করে দেওয়ার জন্য। এদিকে ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, এদিকে ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তাই সে ব্রাহ্মণী আসছে বীর অর্জুনের কাছে। ব্রাহ্মণী আবার হয়ে গেছে। বীর অর্জুনের কাছে। আজ আমার দোষ করবে। তুমি এর কোনো চিন্তা করো না ব্রাহ্মণী, তুমি এর কোনো চিন্তা করো না। তোমার আর কিচ্ছু হবে না, তোমার আর কিচ্ছু হবে না। ভগবান স্বামী দেবতা, একটাই চিন্তা আমার, আজ আমার 10 মাস 10 দিন পূর্ণ। তাই আমি মা হতে চলেছি, কিন্তু সেই সন্তান যদি আবার চলে নিয়ে চলে যায়, না ব্রাহ্মণী না, সে আর হবে না। ওই গণ্ডির বাড়ি বীর অর্জুন আমাকে কথা দিয়েছে, এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভগবান স্বামী দেবতা, 80 থেকে দিনের পর দিন, মাসের পর মাস পার হয়ে গেল। আমার সন্তান প্রসবের সময় হয়ে গেছে। আমি যেন সহ্য করতে পারছি না স্বামী, আমি যেন সহ্য করতে পারছি না। ব্রাহ্মণী না, তুমি এর কেঁদো না, তুমি এর দুঃখ করো না, তুমি এইখানে একটুকু বসো, তুমি এইখানে একটুকু বসো। আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে, আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে। করে
শুনো সখা আর বাক্য শুনো সখা সারা দিয়েছে বীর বিজয়ী অর্জুন কেশী অর্জুনের ভূমিকায় নৃত্য বিলি করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শেষের ছোট ছেলে ওস্তাদ নৃপেন চন্দ্র সোহী।
আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রী 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তুমি তো বলেছিলে যে কোনো চিন্তা করো না, এবার আমি তোমার স্ত্রী গর্ভের সন্তানকে বাঁচাবো, তাই আমি তোমায় করেছি স্মরণ। ঠিক আছে, আমি যখন করেছি প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই করিব। পালন তুমি সেই ভাই বুড়িমাকে ডেকে নিয়ে এসো, তোমার স্ত্রী গ্রন্থ করে পাঠাও। তারপরে দেখছি কেবল তোমার স্ত্রীর গর্ভের সন্তান মারা যায়। এই তো সেই ভাই বুড়িমা সেই গেছে, এই তো সেই ভাই বুড়িমা সেই গেছে। বলি কয় গো ব্রাহ্মণী, তোমরা কেমন আছো? ভালো আছে বুড়িমা, আমার স্ত্রী ভালো আছে। ভালো থাকার ওই কথা বাবা, ভালোই বা দুভাগ হয়ে গেলেই আমরা সকলেই শান্তি পাবো। বলি বাবা, এটি দঙিয়ে দাঁড়িয়েছে এবার কে গো? ইনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব, নাম তার বীর অর্জুন। ইনি এই কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভালো, খুব ভালো বাবা, ভালো করে দেখো। এই ঠাকুমার জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাদের কষ্ট তুমি লাঘব করো বাবা, তাদের কষ্ট তুমি লাঘব করো। ঠিক আছে বুড়িমা, তোমাদের কোনো চিন্তা নেই। তুমি এই ব্রাহ্মণীকে নিয়ে বাড়ির ভিতরে যাও, তুমি এই ব্রাহ্মণীকে অন্ত করে যাও। তারপরে আমি দেখছি যেমন করেছে ব্রাহ্মণীর গর্ভের সন্তান মারা যায়। অর্জুন সে ব্রাহ্মণের বাড়ির চারিপাশে তিনি তার তীক্ষ্ণ বেড়া দিয়ে রাখছেন, যাতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে। এবার আমি দেখবো যে পৃথিবীতে কে আছে আমার চাইতে বীর। এবার আমি দেখবো পৃথিবীতে কে আছে আমার চাইতে বীর। আমার তীক্ষ্ণ করে বেড়াজাল ভঙ্গ করে ওই ব্রাহ্মণ পুত্রের প্রাণ নিয়ে যাই। কে আছে আমার চাইতে বীর? এই পৃথিবীতে কে আছে আমার চাইতে বীর? এই পৃথিবীতে কে আছে আমার চাইতে? স্বামী দেবতা, তোমার কোথায় বলো স্বামী দেবতা? এই নাও তোমার সেই পুত্র সন্তান, এই নাও তোমার সেই পুত্র সন্তান। কোথাও ব্রাহ্মণী দাও, আমার ছেলে কামাল করে দাও। তাই বলি দেখি, কোথায় দেখি, দেখি এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত এই গর্ব তো ভূমিষ্ঠ হওয়ার পর
আমি তো কোন ছেলের মুখে মার ডাক শুনতে পেলাম না, আমি তো কোন ছেলের মুখে মার ডাক শুনতে পেলাম না। আমি যে চারটি বন্ধকার দেখতে পাচ্ছি স্বামী, আমি যে চারির বন্ধকার দেখতে পাচ্ছি। না ব্রাহ্মণী নয়, তুমি আর কেন ব্রাহ্মণী, তুমি আর দুঃখ করো না, তুমি আর দুঃখ করো না। স্বামী দেবতা, আমি যে দুঃখ সহ্য করতে পারছি না স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো। ব্রাহ্মণী শান্ত হো, আমাদের ভাগ্যে যে লেখা আছে তা তো ঘটবে, আমাদের ভাগ্যে যে লেখা আছে তা তো ঘটবেই। আমি কেমন করে শান্ত স্বামী, আমি কেমন করে শান্ত স্বামী, আমি পরপর 7টি ছেলে জন্ম দিয়েছি, আমি পরপর 7টি সন্তানের জন্ম দিয়েছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর আমি কোন ছেলের মুখে মার দেখতে পেলাম না। হে ভগবান, হে বিধাতা মা, এই কি আমাদের কপালে লেখা ছিল ঠাকুর, এই কি আমাদের কপালে লেখা পূর্বজন্মে আমরা কি পাপ করেছিলাম, ওই পূর্বজন্মে আমরা কি পাপ করেছিলাম, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে। ওগো স্বামী, তুমি একটু আমার বিষ এনে দাও না গো, একটু বিষ এনে দাও না, আমি বিষ পান করে আমি কেমন করে সমাজের কাছে মুখ দেখাবো, আমি কেমন করে সমাজের কাছে মুখ দেখাবো। সবাই বলবে, সবাই বলবে ব্রাহ্মণীর ডাইনি, সবাই বলবে ব্রাহ্মণীর ডাইনি, নিজের ছেলেকে নিজেই খেয়ে শেষ করেছে, নিজের ছেলেকে নিজেই খেয়ে শেষ করেছে। না ব্রাহ্মণী না, তুমি মরে গেলে আমি যে মরে যাবো ব্রাহ্মণী, আমি যে মরে যাবো ব্রাহ্মণী। বীর ধনঞ্জয়, বীর ধনঞ্জয়, এই তোমার বীরত্ব,
এই তোমার বীরত্ব, এইটুকু বীরত্ব নিয়ে তুমি নিয়ে প্রশংসা করলো, কই পারলো আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে। আমি হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমার কাছে হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমাদের কাছে হেরেই গেছি। তাহলে এখন বলো, এখন আমরা কি করবো উপায়, এখন আমরা কি করবো? তোমাদের কাউকে কিছু করতে হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে না পারলে আমি এই অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। তাই আমি প্রতিজ্ঞা করছি, বলেন কোথায় শ্রী মধুসূদন? আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন চলেছি। কোথায় শ্রী মধুসূদন? আগে আমার কথা শোনো, তারপর তুমি প্রাণ বিসর্জন দেবে। বলো সখা, কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? তুমি কি জানো যে ব্রাহ্মণের ছেলেকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? না সখা, আমি তো কিচ্ছু জানি না। কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? তুমি বলি শোনো, ওই ব্রাহ্মণের ছেলেকে কালো নিয়ে গেছে, কালো। যদি কোনো জীবকে কালো নিয়ে যায়, যদি কোনো জীবকে কালো নিয়ে যায়, কারো সাধ্য আটকে রাখার কারো সাধ্য নেই তাকে আটকে রাখার। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, বীরত্বের অহংকারে গর্বিত হয়ে তুমি নিজেকে প্রশংসা করো যে আমার মতো বীর এই ত্রিভুবনে কেউ নেই, আমার মতো বীর এই ত্রিভুবনে। কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার, কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার যে অহংকারেই হয় পতনের মূল কারণ, অহংকারেই হয় পতনের মূল কারণ। আর সে তোমার দর্প হইলে জন্য, আর সে তোমার দর্প হইবে। যাও, ওই সত্যবতার ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, ওই সত্যবতার ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, তাদের উদ্ধার করিয়ে দাও এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর হাতে। না সখা, আমি তো কিছু দিয়ে যেতে পারবো না। যেভাবে তুমি আমায় কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্য করেছিলে, তেমনি ভাবে এবার আমায় নিয়ে চলেছে রথের সারথে সত্য পাতালে। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব রথের সারথে সত্য পাতালে। কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমরা দুঃখ করো না, তোমরা চিন্তা করো না, তোমরা মনের উল্লাসে বসে থেকো। এই সখা অর্জুন নিশ্চয় তোমাদের মনের বাসনা করবে পূরণ, এই সখা অর্জুন নিশ্চয় তোমাদের মনের বাসনা করবে পূরণ। চলো চলো, আমরা সেই সত্য পাতালের ভিতরে যাই। চলো চলো, আজকে আমি তোমায় হত্যা করবোই, আজকে আমি তোমায় হত্যা করবো। কিন্তু না, এই শিশু আজকে পরমায়ু শেষ নয়, এই শিশু আজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। আমরা যমরাজের আদেশে, আমরা যমরাজের আদেশে চিত্রগুপ্তের খাতা দেখে আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি, আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি। আজকে দিনে পার হয়ে যান, আজকে দিনে পার হয়ে যান, আজকে দিনে পার হয়ে গেলেই কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করবো, কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করবো। আজকে দিনে পার হয়ে যান, আজকে দিনে পার হয়ে যান। যেভাবে আগের সন্তানগুলিকে মেরেছি, যেভাবে আগের 7টি ছেলেকে মেরেছি, তেমনি ভাবে আমি তোমায় আছড়ে আছড়ে মারবো। আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে গেলে কালকেই আমি তোমায় হত্যা করবো। তাই কাল ওটার সনগণ তাই মনে সত্য পাতালে বসে ভর্তি করছেন। এটি সেই সত্য পাতাল ভিতরে শ্মশান ঘাটে, এটি সেই সত্য পাতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ডাইনি এবং ভূত। এটি সেই সত্য পাতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ডাইনি এবং ভূত, এবং তাদের শরীরে আসছেন
সেই শিশু সন্তানকে খাবার জন্য বাবুরি ভাই পড়াতে যারা সবাই তাল বাজাতে গায়ের স্কুলে বাবুরি ভাই পড়াতে যারা সবাই তাল বাজাতে আজকে তো তোকে খেয়েই ফেলবো রে, আজকে তো তোকে খেয়েই ফেলবো। কিন্তু না, এই শিশুর আজকে পরমায়ু শেষ নয়, এই শিশুর আজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। আমরা ওরে ভূত, এই শিশুর আজকে মৃত্যু লেখা না রে, আজকে আমরা খেতে পারবো না। ওরে ওরে বাছা, ওরে শিশু, আজকের দিনটাই সত্যতার ভিতরেই থাক, আজকের দিনটাই সত্যতার ভিতরেই থাক। আজকের দিনে পার হয়ে যাক, আজকের দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। ঝগড়া করিস না, আজকে শিশুর মৃত্যু লেখা নেই, আজকে আমি খেতে পারবো না। ওরে আজকে দিনে পার হয়ে যাও, আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। আজকে তো ঝগড়া করিস না, আজকে শিশুর মৃত্যু লেখা নেই, আজকে আমরা খেতে পারবো না। ওরে আজকে দিনটাই সত্য কথার ভিতরে বসে থাক, আজকে দিনটাই সত্য কথার ভিতরে বসে থাক, আজকে দিনে পার হয়ে যাও, আজকে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। শ্মশান ঘাটে সে ডাইনি এবং ভূত এসে শিশু সন্তানকে হত্যা করতে পারলো না, তাই যে সত্যকতার ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন শিকাল কুকুর, তারা এখন শিশু সন্তানকে খাবার দেবে।
মারিবার কুকুর খাস কেন না ব্রাহ্মণ সন্তান ওই কাল তোরা শিশু থেকে নিষেধ কেন তোরা শিশু থেকে নিষেধ কেন আমাদের মহারাজ যমরাজের তারই বিশেষ করে চলেছি কিন্তু না এই শিশু সন্তানকে কাল মৃত্যু লেখা আছে এই শিশু সন্তানকে কাল মৃত্যু লেখা আছে হ্যাঁ হ্যাঁ আমরা চিত্রগুপ্ত খাতা দেখে আমরা মৃত্যুর দিন আগেই নিয়ে চলে এসেছি কিন্তু না এক্ষণে বলছি এই শিশু সন্তানকে আমার হাতে দিয়ে দাও এক্ষণে বলছি শিশুকে আমার হাতে দিয়ে দাও এই কালের কাছে নিয়ে পারবে না এই সত্যতার ভিতরে নিয়ে পারবে না যদি সাহস থাকে করো যুদ্ধ ধরস্ত করো এখন আমি তোমার মন্দ করিব ছাড়ো বুঝেছি নাই শুনেছি ওটাও নাই এখনো ভাইরাসটা যায়নি এখনো ভাইরাসটা যায়নি ঘুরে আসছে মাস্ক করেছি মাস্ক নাই ভ্যাকসিনটা দিয়েছি ওটাও নাই তুই খারাপে বস এদিকে বস হ্যাঁ আরে ঠেঙাটা ধর কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি মরান চলে আসছি বুঝলি বসে থাক আর এই অর্জুন তখন দল লাগছে বলছি বস চুপচাপ বস হ্যাঁ কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি মরান চলে আসছি আল্লাহ কত বড় বড় বীরকে মরানছি তো কি উঠবে বুঝলি বসে থাক আর এই অর্জুন আর আমার সঙ্গে যুদ্ধ করবি রে দেখেছিস একটাই পাথর মরাবো সব বেশি বাহাদুরিগিরি দেখান নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করবি ঠিক আছে আমাকে মারবি তাও ঠিক আছে তবে একটি কথা মারবি তো মারবি আমার মুখ তো মারিস না আমার চেহারাটুকু নষ্ট করে দিন না বুঝলি রুক তো দেখে নি রুক রে দেখি কেমন সত্যছে এখন আমি তোমার মুন্ড করিব ছাড়
কাটে কাল তার শুনে সমাধিয়ে করাতে বলেছেন ওই তো সখা ওইখানে যদি ব্রাহ্মণ সন্তান ওই ছেলে যদি ব্রাহ্মণ সন্তান চলুন চলুন সে তার উপরে ঘুরে যাই সে তার উপরে ঘুরে যায় বলি কই গো ওর কিন্তু আমাদের ছেলে নিয়ে এক্ষণে এলো না ওর কিন্তু আমাদের ছেলে নিয়ে এক্ষণে এলো না তাই তো ব্রাহ্মণী তো আমিও চিন্তা করছি এক্ষণ তো এলো না এই যে গো ওই জীবনের পায়ের শব্দ শুনে যাচ্ছে তার ওইদিকেই আসছে এই কথা এইদিকেই আসছে এইদিকেই আসছে এই না ব্রাহ্মণ এই না ব্রাহ্মণ তোমার ছেলেকে আমরা পাতাল করি হইতে জোর করে নিয়ে চলে এসেছি তোমার ছেলেকে আমরা পাতাল করি হইতে জোর করে নিয়ে চলে এসেছি কোথাও তা দেখি দাও আমার সঙ্গে মনে করে দাও তো দেখি দেখি এই না ব্রাহ্মণী এই নাও তোমার সঙ্গে তোমার করে নাও আয় বাবা আমি জন্ম দেওয়ার পর থেকে কোন ছেলের মুখে মা ডাক শুনতে পাইনি বাবা আই বাবার কোলে আই আমি তোমার প্রধান হয়েই চিন্তা খাবো বাবা আই বাবার কোলে আই ওই ব্রাহ্মণ তুমি আমার পরম ভক্ত তুমি আমার পরম ভক্ত তাই পুণ্য করে ফিরে পেলে তোমার সেই মৃত সন্তান এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো আরে পৃথিবীর সকল মানুষকে বলি যে শত্রুকে কোনদিন ছোট মনে করো না শত্রুকে কোনদিন ছোট মনে করো না আর এই অহংকারকে কোনদিন দেহে বাসা বাঁধতে দিও না এই অহংকারকে কোনদিন দেহে বাসা বাঁধতে দিও না নইলে বীর অর্জুনের মতো দর্প হইবে চূর্ণ নইলে বীর অর্জুনের মতো দর্প হইবে